কি ব্যাপার, সকাল থেকে একটা কাস্টমারেরও খবর নাই। তার মানে কি আমাদের এই সুশুরি রেস্টুরেন্টে চলবে না? এখানে মানুষজন আসবে না? কাউকেই তো দেখতে পাচ্ছি না। এভাবে চলতে থাকলে তো কোম্পানির লস হবে। আমাদের চাকরির তো কি অবস্থা হবে। লতিকা, জি ম্যাম। কাস্টমার একটা আসেনি না? না, এখনো একজন আসেনি। আসবে কিভাবে? তোমরা তো সুশ্রী দিতেই পারো না। তোমাকে কত করে বুঝিয়ে বলেছি তোমরা ভালো মতো সুশ্রী দেবে কাস্টমারকে। সুশ্রী মনে হয় একটু কম হয়েছে, এই জন্য কাস্টমার আসছে না। ম্যাম, আর ভুল হবে না। আজকে শুধু একটা কাস্টমার আসতে দেন, দেখবেন এমন ভাবে সুশুরি দিব ও প্রতিদিন আসবে আমাদের রেস্টুরেন্টে। তোমাদের কারণে যদি আমার এই শ্বশুরি রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় খবর আছে কিন্তু। ম্যাম, বন্ধ হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। কাস্টমার আসবে, একটু সুশ্রী দিবা, একটু দৌড়বা, তাহলে না হচ্ছে থাকবে ভালো মতো কাস্টমার। ঠিক আছে ম্যাম। তুমি বোঝো না কিসের জন্য? কতবার করে তো আমাদের সবাইকে বুঝিয়ে বলেছি। আমি এই ক্যাশে বসে থেকে এত বুঝাবো কেমনে তোমাদের? ম্যাডাম, আমি কিন্তু রেস্টুরেন্টে এই প্রথম দরকার পড়লে এক কাজ করবে, কাস্টমার যখন আসবে তখন জিজ্ঞাবে, আচ্ছা সোনা সুচুরি কোন জায়গায়? যদি বলে যে পেটে, তাহলে সুন্দর করে হাতাইবা, তারপরে বসাই পারি আগে। কোনো সমস্যা নেই, আমি ঠিক সুন্দর মতো আদর আপ্যায়ন করে দেবো। এইভাবে এতক্ষণ এই ভাবগুলো হয়েছিল। ছিল ম্যাম, আমি তো অপেক্ষায় ছিলাম দাঁড়াও, যে একজন একটু শুধু দাঁড়াও, আসুক। আমি একটু অন্য ভঙ্গিতে দেখি কোনো কাস্টমার আসবে না। ঠিক আছে, হাই বেবি, চলো ভিতরে আমি যাই। তো ভেবি না, আমি হলাম মুরব্বি। মুরাব্বি মুরাব্বি, চলেন ভিতরে যাই। আচ্ছা, কোনো সমস্যা নাই। আপনাদের স্টোরে কি ভালো ভালো খাবার আছে? চিকেন, বিরিয়ানি, ফ্রাই। আপনি যেসব আইটেমের কথা বলতেছেন তার থেকে আরো বেশি আইটেম আমাদের রেস্টুরেন্টে আছে। আর খাবারটার সমস্যা না, আমাদের সাথে ভালো ব্যবহার করবেন তাতেই হবো। নো প্রবলেম, আমাদের এখানে স্পেশাল আপ্যায়ন আছে। মুরাব্বি কোনো চিন্তা করবেন না, ফ্রি সার্ভিস পাওয়া যাবে। আচ্ছা, চলে চলে চলে। আচ্ছা, সুমি, মুরব্বি, এই যে বৃষ্টি, আসলে কি লাগবে? তোমাদের এই ভালোবাসায় আমার তো খাবার কথাই নিয়ে গেতাছি কে। জি স্যার, বলেন কি খাবেন? এই, এই তুই এদিকে যা। কি চাই বলেন। বলেন কি খাবেন? আমার কিন্তু সুশুরি আছে। কোথায় শুচ্ছেন? সুশুরি। বলেন কি খাবেন? এই যে কি খাবেন বলেন, কি অর্ডারটা দিবেন বলেন। তোমাদের এখানে যা যা আছে সব আনো, সব খাবো আজকে আমি। আমি কি সব খাবেন? ও মাই গড, কি সব? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বসে থাকেন এখানে। আচ্ছা, ঠিক আছে। আপনারা বলবেন না আমার নকে? হ্যাঁ, আমরা অর্ডার নিয়ে তারপর বলবো। আপনাদেরও খিলাবো, আমার সাথে খালি বসে থাকবেন। তাই নাকি? আসলে আমাদের এই সুন্দর রেস্টুরেন্টে আসার জন্য অনেক অনেক বিশেষ করে কি এই বুড়া বয়সে বউটা মরে গেছে তো, এই জন্য এটা বাজে বাজে। আপনার বউ মারা গেছে? এই জন্য আমার খুব ভালো লাগে আমার। এই, মনে হচ্ছে কলজার ভিতরে খাইতে রাই। আচ্ছা, নিয়ে আনটা। ঠিক আছে, বসে তো ভালো আছে। এই যে আমার শ্বশুর। আপনাকে দেখে মনে হচ্ছে আচ্ছা, আপনার জন্য খাবার নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বসেন, বসেন। এই যে খাবার নিয়ে আয়। আচ্ছা আচ্ছা, আপনি যা, একটু- তাড়াতাড়ি খাবার নিয়ে আয়, যা। আপনি বসেন। শুনেন, ম্যানেজার সাহেব নাই? হ্যাঁ, ম্যানেজার সাহেব নাই? ওইরকম কোনো ম্যানেজার নাই তো, আমরাই সবাই একসাথে রেস্টুরেন্টে চালাই। ও তাই নাকি? মানে আমি ম্যানেজারে বকশিস দিতাম কিসের জানেন? এই রেস্টুরেন্টের নাম এই সুরসুরি রেস্টুরেন্ট রাখলো কে? মানে এটা খুব ভালো একটা নাম। হ্যাঁ, নামের সাথে কামেরও মিল আছে, বুঝছেন? ঘটনা হচ্ছে বকশিসটা আমার গড়ি দিয়ে। দিমুনি আমরা করতে নজর দিমু যে বেশি সুরসুরি দেখাবো হেরে দিমু, কারণ তাই নাকি? আর কই কই আছে ভাই, তুই রেডি? যতগুলো কাস্টমার আসবে সবগুলোকে হ্যান্ডেল করতে হবে। আমরা তিনজন আছি, একজন একজন একটা করে নিলেই শেষ। কখনোই কিন্তু খারাপ ব্যবহার করা যাবে না। ওয়েলকাম, ওয়েলকাম। সুরসুরি রেস্টুরেন্টের মহিলা করে কৌশল স্যার, এই যে আপনার ready। ও এখানে আছো? আপনাদের জন্য আমরা রেডি হয়ে আছি। স্যার, আপনারা কেমন আছেন? আছি, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। স্যার, আপনারা অনেকদিন পরে দেখলাম। জি। তা কি খাবেন স্যার? আর আমি মেলা কিছু খাবো, মনে করো যে রেস্টুরেন্টে কি কি আছে, চিকেন বিরিয়ানি, রস বিরিয়ানি, তারপরে ফুচকা বিরিয়ানি। সবকিছুই আছে, আপনি কোনটা অর্ডার করবেন? আগে আপ্যায়ন নিয়ে নয়, তারপরে দেবনি কোনটা খান নাকি খাবেন না, বুঝতে পারো? আপনি কোনো টেনশন করবেন না, আমাদের রেস্টুরেন্টে আপ্যায়নে বিন্দু মাত্র ত্রুটি পাবেন না আপনি। স্যার, হ্যাঁ। শুনেন, হ্যাঁ। কই মাছের বিরিয়ানিও আছে কিন্তু। কই মাছের বিরিয়ানি। তাই নাকি? হ্যাঁ, ওই স্যার। এত কিছু রাখলাম না। স্যার, আমাদের
আমাদের রেস্টুরেন্টে আপনার কেমন লাগে আসলে? না এই রেস্টুরেন্টে না আসলে সুশ্রী রেস্টুরেন্টে খুব ভালো লাগে। আমি কিন্তু সপ্তাহ দুইবার করে আসি, বুঝলেন না? আচ্ছা, আমাদের এই সুশুরিটা কেমন লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মনে করে যে ফুচকা খাইতেছি, সুপ টক দিয়ে ফুচকা খাইতেছি, এরকম স্বাদ লাগে। আরো একটা সুব্যবস্থা আছে। কি? আপনি যদি চামিচ দিয়ে নিজের হাত দিয়ে খেতে না চান তাহলে আমি নিজ হাতে আপনাকে খাইয়ে দিতে পারবো। তাই নাকি? স্যার, এই রে- আপনার কিন্তু সেই লাগতাছে। এগুলা কি স্যার? একবারে শাহরুখ খান খায়, শাহরুখ খান একবারে না, মানে স্যার, রুয়াদা বানিয়েছি। তাই আমরা এখানে সময় নষ্ট না করে চলেন আমরা গিয়ে বসে ওখানে আচ্ছা চলো বসি, যে বসে বসে আলাপ করে খাই। চলেন বসি। এই তোরা অন্য কাস্টমার হ্যান্ডেল কর, আমি এটা হ্যান্ডেল করি। আচ্ছা ঠিক আছে, আমি ওইটার কাছে যাই। আমি এখানে ওয়েট করি। স্যার 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 শুনেন, আপনার জন্য কিন্তু আমরা অনেক অপেক্ষা করি। আপনারা না আসলে কিন্তু আমাদের ভালো লাগে না। আর ঠিক আছে? সুশ্রী রেস্টুরেন্টে তো এই জন্য আমরা সবসময় খাবার নিয়ে এই কতদিন পর বাড়ি, সপ্তাহে দুবার করে তিনবার করে আসি, বুঝলেন না? কেমন লাগছে আজকে আমাকে? তোমাকে সেই রকম লাগছে। কালকে তো বলেছিলেন অনেক সুন্দর লাগছে, আজকে কি আমাকে আরো সুন্দর লাগছে? কালকে থেকে আজকে মনে হলো 70% ভালো লাগতেছে। সত্যি বলছেন? আমাকে আরো সুন্দর লাগছে? তাহলে আমি কালকে কাপড় পরে আসবো, সুন্দর শাড়ি পরে আসবো। ঠিক আছে। এই এক প্লেট ফুচকা নিয়ে তো শাড়ির জন্য একটু টক বেশি করে দিস। ঠিক আছে। স্যার হ্যাঁ, স্যার কি? সুশ্রী কি কম হচ্ছে? না শ্বশুরি আর দিবেন না, শ্বশুরি বেশি দিব না? তাহলে একটু টিপে দিই। না, না থেকে স্যার Thank you, আপনার মাইশু। যে বডি হ্যাঁ। সেই রকম, আপনার যে বডি দেখলেই তো মাথা নষ্ট হয়ে যায়। স্যার আপনি কি খাবেন বলেন? লুডুস খাবো, লুডুস। এক মিনিটের মধ্যে চলে আসছি। শালা পুরি সেকেন্ডে বিয়াও করি নাই যে রেস্টুরেন্টে যদি খালি মনে করে যে শ্বশুরি রেস্টুরেন্টের একটা কর্মচারী বিয়ে করে হারি, তাহলে আমার জীবনটা ধন্য দরকার। আমার বাড়িতে রান্না বাড়ি করতে সমস্যা হবে না। আমরা খালি শ্বশুরি রেস্টুরেন্টে খাবার নিয়ে যাবেন, দেখবেন মেলা কিছু খাওয়ার আছে, কোনো খাওয়ার অভাব নাই। তাই আমি বসি, খাবারটা নিয়ে আসো। এই রে রেস্টুরেন্টের খাওয়া ওরা সেই রকম খাওয়া, লুডুস খাওয়া, বিরিয়ানি খাওয়া, চিকেন বিরিয়ানি, রসমালাই, কত কিছু খাওয়া, সমস্যা নাই কোনো। ফুচকা আছে, গুড় আছে, কোনো কিনে এখন আসে না কেন? স্যার স্যার কি বলবেন? আমাদের রেস্টুরেন্টে যা যা আছে সব নিয়ে আসো। তাই নাকি? Yes. স্যার এত বড় পেট আপনার, দেখি পেটে তো জায়গাই নাই। জায়গা নাই যেহেতু ওটা খালি বেরো জায়গা হবে। না বুঝছি স্যার, মনে হয় আমারে খাওয়াবেন, আমার একটু মোটা তো দেখছেন তো, তাই না স্যার? আরে আমি যেটা আইডিয়া করি হেডি আপনি খাইনি, সমস্যা নাই, আপনি অর্ডার দিয়ে নিয়ে আসেন। স্যার বলেন এই যে ওটা নিয়ে আপনি বলেন কি কি খাবেন বলেন। এটা যা যা আছে মোটামুটি হ্যাঁ। এই 4-5 পদের জিনিস হইল। চিকেন বিরিয়ানি, এই যে এটা কি নুডলস বিরিয়ানি, হ্যাঁ। এটাও নিয়ে আসেন। স্যার এটা কিন্তু অনেক দামি স্যার। আরে সমস্যা নাই, এটা কয় টাকা? স্যার এটার প্রাইস হচ্ছে গিয়া 1,500 টাকা। আরে ওটা কোনো সমস্যা না, তাই? খেয়ে দিব। ও আচ্ছা স্যার, ঠিক আছে আমি অর্ডার বলে দিচ্ছি। এই 3 নাম্বার টেবিলে অর্ডার নিয়ে আসো, তাড়াতাড়ি আসো। চিকেন ফ্রাই না হ্যাঁ, স্যার? chicken চিকেন ফ্রাই। স্যার আর কি খাবেন বলেন? এই আর কি কামো? পোড়া মুরগি আছে? পোড়া মুরগি গ্রিল? Grill? হ্যাঁ অবশ্যই আছে। গ্রিল নিলে চলবে। একটা গ্রিল, একটা গ্রিল। আচ্ছা, আস্তা মুরগি স্যার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আর স্যার ড্রিঙ্কস জাতীয়? এটা আমার প্রিয় খাদ্য। তাই কি খাবেন? বিয়ার? বিয়ার হইলে ভালো হয়। কোনটা স্যার? লালটা না সাদাটা? লালটা লাল। লালটা। ও আচ্ছা আইটা লাল বিয়ার বিয়ার। হ্যাঁ হ্যাঁ চালু করে আনেন সেন। আনতেছে স্যার, অর্ডার দিছি। স্যার আর কিছু করতে পারি আপনার জন্য স্যার? ডান্সিং সেকেন্ড মিনিট নাই। স্যার এটা রেস্টুরেন্ট, সিগারেট পাওয়া যায় না স্যার, সরি। এখানে সিগারেট খাওয়া নিষেধ। আচ্ছা ঠিক আছে। স্যার আপনি সিগারেট খাবেন না কিন্তু আবার। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা অর্ডার দিছি আপনি নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। এই অর্ডারগুলো তাড়াতাড়ি নিয়ে আসতেছো না কেন? তাড়াতাড়ি আসো। স্যার এত দেরি করে কে? স্যার অনেক কাস্টমার তো, সবাইকে তো একটু সময় দিতে হবে, বুঝছেন না স্যার? এটা তো নাম করা রেস্টুরেন্ট। বুঝছি তো, হেজন তো চালু করে অর্ডার দিন, চালু করে নিয়ে আসবো। ঠিক আছে একটু নগদ বানাই দেয় তো, তাই একটু লেট হচ্ছে। স্যার আপনি বসেন, আমি খাবার নিয়ে আসতেছি। আচ্ছা, ঠিক ঠিক আছে আছে। স্যার? স্যার এটা এরকম কেন? ও এটা ইন্দুরে খাইছে। ইন্দুরে খাইছে স্যার? আপনার খায় না ইন্দুরে? আমারে খাওয়াবো নাকি? আমি ও মাঝে মধ্যে যদি কানে দিয়ে নাকের ফুটা দিয়ে ঢুকে যায় আর কি, ইন্দুরটা অনেক খারাপ। তাড়াতাড়ি অর্ডার দিছি, আচ্ছা খাবার নিয়ে ঠিক আসি। আছে বসেন স্যার, একটু খুব বসেন। ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। তাড়াতাড়ি অর্ডারগুলো নিয়ে আসেন না কেন? স্যার বসেন। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। আরো কিছু সার্ভিস দিতে পারি আপনাকে। আজ এরিয়া খাই নুই, তারপরে আচ্ছা, অর্ডার খান দিই। তারপরে নেক্সট বসেন স্যার। সে জায়গা খাবার আবার কিনা দিলাম, আল্লাহ বর্ষে। হ্যাঁ রে বইয়া বইয়া তো পাগল হয়ে গেলাম রে, এখন তো খাবার নিয়ে নিয়ে যেতেছে না। এত দেরি করে কিসের নিয়ে?
কত সুরসুরি দিয়েছে এগুলো এখন তো ভালোই নেতা খাবার রেডি। হ্যাঁ চলে এসেছি তোমার খাবার নিয়ে। আচ্ছা তোমার একটা কথা কই বলো। এই যে তোমরা যে খালি সুরসুরি দাও হ্যাঁ এর কাহিনী কি কাহিনীটা পরে বলি। আগে পরে খাই পরে খাওয়া। হ্যাঁ। কাহিনীটা হচ্ছে সুরসুরি দিলে কাস্টমার বেশি আসে, আমাদের ব্যবসা ভালো চলে এই জন্য। আগে যে স্টাফ গুলো ছিল না জি। তারা শুধু সুরসুরি না আরো অনেক কিছু করছে। হ্যাঁ তারা এখন নেই, আবার 2 মাস পরে আসবে। তখন যদি আসেন ভালো সার্ভিস পাবেন। আসল কথা তাহলে কি এখন খাইয়ে দেই। আচ্ছা খামু আচ্ছা আমরা বিয়ে হয় নাই বিয়া কেরা কোন ফাইলে দিলাম বিয়া হই নাই। বিয়ে নাই না তোমার কেউ নাই আমার পরিবারে কেউ নাই, খালি ভাই আর ভাবি আছে। আরে আর আমার দেহে না। আচ্ছা এর লাগে আমরা সবাই মিলে রেস্টুরেন্ট দিয়া বেকের এই সুসুরি দিয়া এই আচ্ছা শোনো রেস্টুরেন্ট তোমার চালাইতেছি। সুসুরি দেন না তোমার যদি আমি বিয়ে করে আঙ্গ বাচ্চা নিয়ে যাই তুমি যাবা আমার নাকি সত্যি কথা কইতেছে? হ্যাঁ তোমার নিয়ে মনে করছে রেস্টুরেন্টে কদিন পর খাবার নিয়ে যাবো তুমি খালি বিয়ে হবো আমি তো বিয়ে করি নাই আপনার মতো এর আগে অনেক কাস্টমার আইসা কইছে বিয়ার কথা, নিয়ে যায় একদিন রেখে ফেরত পাঠাই। হ্যাঁ কই কি তার মানে আপনি কয়েকখানে গেছেন গেছি, নিয়ে গেছে, পরিবারের লোকজনের পছন্দ হয় নাই এই জন্য ফেরত পাঠাই দিছে। আমি আরো ভাবছি যে না জানি কি মনে করছে আমি অন্যটা ভাবছি আচ্ছা তুমি কোনো টেনশন করো না আমি তোমার বিয়ে করে নিয়ে যাবো আঙ্গ বাড়িতে নিয়ে যাবো তোমার আচ্ছা তুমি কোনো কান্দাকাটি করো না তোমার কোনো টেনশন নাই মনে করো আমি যেহেতু রাজি হয়ে গেছি গে সুশুরি রেস্টুরেন্টের কর্মচারী আমি বিয়ে করতেছি এই যে এখন এখন তো তুমি আমার জামাই হইবা আজকে। আর ওই নাই তো হমু হইবা তাহলে তুমি করে একটা কথা কই। তুমি যে তোমার জামাই হইবা আসলে অনেকদিন ধরে রেস্টুরেন্ট চালাই তো বেকারে সুশি দিতে বসাই গেছে, আমি কিন্তু তোমার রাইতে সুশি দিই। তাই নাকি? ঠিক আছে নাও, ওই যে কথা না গাই বাজারে মিল দেখি পরে সুশুরি ব্যাখ্যা নিয়ে দাম যাবো তো নাই ঠিকই কইছা। বাবা তুমি চামচে কামড় দিছো কে? আই হাই দাঁত ভাঙছে নি। দাঁত ভাঙবো না চামচ তাহলে কি হাত দিয়ে খাওয়াই দেবো? না আর খামু না তোমার আমগো বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে খামু না চলো। আজকালকার কথা চুলা দিছি চুলা শুকায়ও না রান্দাও খালি না আর আমার চুলা কেমনে করে শুকাবো আমার জামাই যেমনে দেওয়ারও হেমনে দুই ভাইয়ে বাওয়ানি গুড়ানি যেমনে মানুষের ঘুরাইতে ঘুরাইতে ফাঁকে ফেলায় কবে যখন বাওয়ানি গুড়ানি ধরে সেদিন করে আমি খুশি হবো। সংসারের মধ্যে যদি পুরুষ মানুষ কাম না করে সংসার চলে কি দিয়া ওই বানর বানর চুপ থাক কই কুবা মুকল দইরা জীবনটা শেষ করে দিলি বানর তুই আমার ভাবি ভাবি আইছে আসসালামু আলাইকুম। ওই আরে সালাম ওই রাখারে ধরে নিয়েছ বিয়া করে আনছি বিয়া কইরা তুই আনছ হাই হাই গো বললাম কোনে গেলা ওই বানর বানর তোর ভাইয়ে বিনাশ করছে কোনে গেল রে বানর আমার বাইরে ডাকে কি দিবে এটা হচ্ছে বানর ওই যে দেখ তোর ভাইয়ে বিয়া কইরা নিয়ে আইছে কেরা তোমার ভাইয়ে গুট্টু ভাইয়ে দেখো আমার 10 টাকা সেরি বাইতে নিয়ে আইছে কয়টা বলে বউ কেরা ওই তো মারা গেছে তোমার ভাইয়ে মরছে তুইটা কি করছ কি করছি পরিচয় কি পরিচয় সুশিরি রেস্টুরেন্টে চাকরি করে আমি হিন্দি বিয়ে করি ও ওই সেরি তোমারে সুশুরি দিছে এই বিয়া কইরা নিয়ে আইছে তাই না তার মানে এই যে বাপের বাজারে হ্যাঁ যে বাম্বু রেস্টুরেন্ট ওদের বাম পাশে যে সুশিরি রেস্টুরেন্ট আছে কাস্টমার গেলে এ বাবা করে হেডা হেলে ও গেছে এটা গোসা দে তুই কি করছ তোরে আউস করে বিয়ে করে আমি ভালো জায়গায় তুই কোন কাম কিনে এটা বিয়ে করা তুই কথা কুসকা ওটা বিয়ে করে একই কথা নিজে তো বিয়ে করে নেইছে আমার কথা কোন মনে কর না যে ছোট ভাইরে বিয়ে করে নেব এই যে ভাই শুনেন একটা কথা কই। এই তুই কেন না তুমি হোটেলের সেরি কথা বলবে হ্যাঁ আপনারও শ্বশুর দেয়া দেন সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ছোট ভাই গো আরে শ্বশুরি দেব আমার তো শ্বশুরি দেওয়ার কথা কয় না এই সেরি এলে মদ্দা মানুষ পালে শ্বশুরি দিয়া বেড়া মানুষ দেখলে শ্বশুরি উড়ে এই মানুষ আমার এই বাড়িতে যে নিয়ে তো বাইরে কই আমার বেতে থেকে 2 দিন পর টিহা করে দাও এটা নিয়ে নিয়ে শ্বশুরি খাও বাইরে আমার বাড়িতে থেকে বাইরে কাশি দাও মারবেন না কাছে দিয়া তোর এখন কাইটা সমান মোবাইলে তুই তুমি শ্বশুরি অনেক চাকরি করে কতদিন ধরে 2 বছর ধরে চিন্তা করছে হ্যাঁ এ তো শ্বশুরি দেওয়ার জীবনটা শেষ করে লাইছে শেষ হয় নাই, নিয়ে গেছিল আবার ফেরত পাঠাই দিছে। ওই বাইরে 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 আমার বাড়িতে থেকে বাইরে বিয়া করছ কি তুই এই আমার বউ আমার কে দিলেন তুই কি বিয়া করছ আমার বাড়িতে জায়গা দিব এই শ্বশুরি মহিলা মানুষ দেখে আমি আবার একটা আমার কি মত আমি বলে জানি আমার জামাইরা শ্বশুরি দিয়া শেষ করে দে ঠান্ডা আছে আমার কি এই বেটা চুপ থাক
ঠান্ডা যা তুই মাথা গরম করে আমি দেখতে মাথা ফুলা জাত গোষ্ঠী তোর বাইরে কিছু কয় হাতে তো আমি দেখতে দিকে ভাই করতাছ তুই যা মাথা আগে বাইর করে হানি বাইর করবি এক কাম কর ভাই তুই আমার মারবেলের এক ভাই তুই সুরসুরি বিয়া করে নিয়েছ তুই সুরসুরি দিয়া খাগা তুই আমার বাড়িতে থেকে নাই মাথা এ বাড়িতে থেকে বাড়ি গা আমার না খালি তোমার বাড়ি এখানে আমার আলাদা করে দিছে এই যে গাতার মতো জায়গা দিয়ে আলাদা করে দিবার কাছে খালি ওই গাতায় যা একটা জোর করে দহল করে নিয়েছে আর ধারাই করে দিছে তুই কি আমার হাতে কিছু খাবি কি খাবো হ্যাঁ বাইরে যাবে কি তুই আমার ভাই শালার ভাই শালা সুদির ভাই বুঝছ না কে শালা মনে করে দেবে তো সুরসুরি দিয়ে সব শেষ তোমার ভিতরে সুরসুরি আর হবো না ভাই করো চাল সুসুরি ওই বানা ওই কো বিয়া যে নে কসে হেনে যায় থাকবে একটা কোন জায়গা নেই যা বুঝছি এই যে তোমার একটা কথা কই তুমি যাও গা এবারে কামাবো না আমি আসছিলাম আশা করে বুঝছাও কি আমি জানতাম তুই আনে নিয়ে গেছিল কি ভাও দিয়ে লয়ে গেছিল যাইয়া এরা মানুষের কথা না বাড়িতে খেদাই দিছে তুমি আমার এই সর্বনাশ করলা যা বেড়ে যা তুমি হারা দিন সুসুরি দিয়ে চলো আমার আলা বুলা দেওয়ার পায়ে এটা সুসুরি দেবে না তুই এনে সুসুরি কথা বললি কি বাকি তোরে যে আমার দুইটা শালে এত সুসুরি দেয় তোমার হে সুসুরি পেট ভরে তোমার খালি দেখি বিয়া করে দি যাও হ্যাঁ আমার বইনে কোন লাগান কই সেরি আবার সুন্দর সুন্দর না থাকলো আমি তো বিয়া করে শুনাবো গে তুমি বিয়া করে দাও না কিছু দাও না খালি যা বিয়া করবি আমার শালি করবো নো আজকে তোরে আমার শালি দিয়ে বিয়া করবি যত প্রকারের সুসুরি আছে দিবি তুমি যত কথাই কও তোমার ওই ভাইয়ের কাছে আমার বইনের আর বিয়া দিবি না দেখছো আমি তাহলে সুসুরি কই লাগাতে যাবো হাঙ্গা লেবারের কাছে আমার বইনের বিয়া দিমু বাধা এই ভাবিরে তুমি কিসের নিকে বিয়া করছিলে এই ভাবির নিকে আমি কোনালে যাই না কোনালে ঘুরে আরি না তুই আমার শালি বিয়া করে সুসুরি ছেড়ে গেলে না আইডিয়া দিয়া চিন্তা করছে কি যে করবো এই বাবির নিয়ত বুঝি না বাইর মক করে বুঝি না আমার মক করে আমারই বুঝন লাগবো আমার বিয়া আমারই করে এক বাবু তোমার বিয়া করলে চলবো না